বন্ধুরা, 11ই মার্চ ভোরবেলা 7:30টার ফ্লাইটে সাডেন প্ল্যানে বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক হোটেলে গেছিলাম, তারপর গ্যাংটক হোটেলে পৌঁছালাম ওই বিকাল 4টে নাগাদ। হঠাৎ করে সামনে এরকম ভিউ চোখে পড়লো। সামনে দেখলাম সুন্দর একটা ভিউ। গ্যাংটকের হোটেল থেকে মনটা বেশ খুশি হয়ে গেল। তারপর ওখানে দাঁড়িয়ে একটু অন্যদের মতো রিলস ফিলস শ্যুট করে নিলাম সেই অসাধারণ ভিউয়ের সাথে, যেন হাত ছোঁয়ালেই মেঘের স্পর্শ পাবো, এরকম একটা ভিউয়ের সাথে গ্যাংটকের বিকালটা এনজয় করলাম। তারপরে পরের দিন সকালবেলা চলে গেলাম বাজরা স্ট্যান্ডে, উঠে পড়লাম সেখানের গাড়িতে যেতে যেতে একটু গোফে চা দিয়ে নিলাম। যাচ্ছিলাম সেভেন সিস্টার ফলসের উদ্দেশ্যে, ফার্স্ট স্পট আমাদের। তারপরে সেভেন সিস্টার ফলসের অসাধারণ সেই বুদ্ধ মূর্তির সাথে সেভেন সিস্টার ফলসের সেই ফলস উপভোগ করলাম। ওখানে একটু ফটোশ্যুট করলাম। দারুণ ছিল ফলসটা। ওখানে বেশ ঠান্ডাও ছিল। অ্যাকচুয়ালি ড্রাইভার খুব তাড়া দিচ্ছিল, কারণ আমাদের বিকাল 5টার মধ্যে লাচেন পৌঁছাতে হতো। লাচেন অনেকটাই জার্নি বন্ধুরা, আগে যারা নর্থ সিকিম গেছেন তারা জেনে থাকবেন। ওখানে অনেক লোক ছিল যারা ফটোশ্যুট করছিল। তারপর সেখান থেকে আবার গাড়িতে উঠে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। মাঝখানে এক জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, সেখানে আমার বন্ধুরা ফটোশ্যুট করছিল। দেখুন বন্ধুরা নিচে কতটা গভীর। তারপর লাচেনের উদ্দেশ্যে আবার গন্তব্য শুরু করলাম। যেতে যেতে অনেক সুন্দর সুন্দর সিনারি উপভোগ করলাম। একটু বেশ গরমাগরম কফি খেলাম, আর এই সুন্দর ভিউ বন্ধুরা। লাচেনে ওপরের দিকে আমরা কফি সবই পেয়ে যাবেন। এই দেখুন, আমরা 3 জনে 3 কাপ কফি নিয়ে নিয়েছিলাম, আর এই সুন্দর ফুলগুলো আমার বেশ মন কাড়লো। তারপর আমরা আস্তে আস্তে বিকাল 5টা নাগাদ 4:30 নাগাদ পৌঁছে গেলাম লাচেনের হোটেলের উদ্দেশ্যে। তারপরে পরের দিন আমরা লাচেন থেকে সকালে বেরোবো বলে তাড়াতাড়ি করে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বেরিয়ে গেলাম কালাপাত্থারের উদ্দেশ্যে। থঙ্গু ভ্যালিতে একটু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, আর সেখান থেকে আমাদের ওই জুতো নিতে হতো কারণ বরফে পড়ার জন্য। থঙ্গু ভ্যালির দৃশ্যটা দেখুন, খুব সুন্দর বন্ধুরা। চারিদিকে রাতে হয়তো স্নোফল হয়েছে, তাই চারিদিকে গাছের উপর সুন্দর বরফাবৃত এই দৃশ্য খুব উপভোগ করলাম। তারপর আবার ব্রেকফাস্ট করে উঠে পড়লাম। থঙ্গু ভ্যালিতে আমি একটু ব্লগ করে নিয়ে তারপরে আবার গাড়িতে যাত্রা শুরু করলাম। মাঝ রাস্তায় আমরা কিছুক্ষণ পর হঠাৎ করে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম গাইস। থঙ্গু ভ্যালিতে আমার বন্ধুরা একটু ফটোশ্যুট করছিল। এখানে দেখুন, আমিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্লগ করছিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা বলে রাখি, আপনারা যখনই লাচেন থেকে উপরের দিকে উঠবেন, গ্যাংটক থেকে অবশ্যই অক্সিজেন আর কর্পূর ক্যারি করে নেবেন, কারণ গুরুদনবার লেক গেলে অনেকেরই অক্সিজেন প্রবলেম হতে পারে। আর বেশি কথাবার্তা বা ঝাপাঝাপি লাফালাফি এসব যত কম করবেন, তত আপনাদের অক্সিজেন সেভিংস হবে, কারণ উপরে গেলে আপনারা এটা বুঝতে পারবেন। যাই হোক, এইটুকু একটা নোট আপনাদের উদ্দেশ্যে বলার ছিল। যারা হয়তো প্রথমবার যাবেন তারা হয়তো ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবেন। আগে যারা গেছেন তারাও জানেন এটা, যে অক্সিজেনের থেকেও কর্পূর ক্যারি করাটা বন্ধুরা মাস্ট, কারণ কর্পূরটা আপনাদের বেশি কাজে লাগবে। ঠান্ডায় আমার মুখ থেকে কথা বলতে বলতে ধোঁয়া বেরোচ্ছে দেখুন বন্ধুরা, মানে এতটাই ঠান্ডা ছিল, প্রায় 0 ডিগ্রি 1 ডিগ্রি এরকম ঠান্ডা ছিল। আমাদের সেদিন আরও 2টো স্পট যেতে হতো, কালাপাত্থার আর গুরুদনবার লেক। তো সেখানে দাঁড়িয়ে একটু ফ্লগ রিলস আমরা বন্ধুরা মিলে সব শ্যুট করে নিলাম। আমাদের গাড়িতে টোটাল 7 জন ছিল। আমরা 3জন বন্ধু, একজন আঙ্কেল আন্টি আর একজন দাদা আর তার ওয়াইফ ছিলেন। সবাই বেশ মিশুকে, সবার সাথে আমাদের বেশ একটা ফ্যামিলির মতন হয়ে গেছিলাম। আর আমাদের ড্রাইভার, তার নাম ছিল সাঙ্গে, সেও খুব ভালো, সেও আমাদের 3 দিন আমাদের ফ্যামিলির মতোই হয়ে গেছিলো। যাই হোক বন্ধুরা, আমরা ওই থঙ্গু ভ্যালিতে ব্রেকফাস্টের সাথে গরমাগরম অমলেট নিয়ে নিয়েছিলাম। এই দেখুন সেই অমলেট, ওই ঠান্ডায় 0 ডিগ্রি 1 ডিগ্রিতেই গরমাগরম অমলেট খাওয়ার মজাই আলাদা। তারপর আমরা হঠাৎ করে আবার অমলেট খেয়ে গাড়িতে উঠে পড়লাম, কিন্তু মাঝ রাস্তায় একটা সুন্দর দৃশ্য ছিল। সেই দৃশ্যটা আপনাদের কিছুক্ষণ পর দেখাবো।
সেই দৃশ্যটা হচ্ছে বন্ধুরা, যেটার জন্য নর্থ সিকিম যাওয়া, নিজের চোখে দেখতে পাওয়া, সেটা হলো বন্ধুরা স্নোফল। এই দেখুন, সেই স্নোফল আমরা সুন্দর উপভোগ করলাম। গাড়ি দাঁড় করিয়ে সবাই ছুটে নেমে গেছিল সেই স্নোফলের লাইভ ফিল নেওয়ার জন্য বন্ধুরা। এই সব জিনিস বন্ধুরা মানে কি বলবো আর আপনাদের, নিজে চোখে না দেখলে আর কি বুঝবেন। যাই হোক, সবাই তো আনন্দে বেশ আত্মহারা হয়ে গেছিল, সবাই ফটো ভিডিও শ্যুট করছিল। তারপর আমরা আস্তে আস্তে ওই স্নোফলে একটু এনজয় করে স্নোফলে কিছুক্ষণ কাটালাম, ফটো তুললাম। তারপর বন্ধুরা আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম কালাপাত্থারের উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, কালাপাত্থারের দৃশ্য বর্ণনা করার মতন নয়। জাস্ট কালাপাত্থার একটা স্মরণীয় জায়গা ছিল। এই কালাপাত্থার যেতে গেলে ড্রাইভার আপনাদের কাছে এক্সট্রা চার্জ করবে, হয়তো 4-4.5 হাজার টাকা এরকম বলতে পারে। এক একজন ড্রাইভার এক এক রকম বলে, আপনারা বার্গেনিং করলে হয়তো সেটা 3,500 আমাদের নিয়েছিল। আমাদের যেহেতু 7 জন ছিল, আমরা 7 জনে 500 টাকা করে পার হেড 3,500 টাকা টোটাল পে করেছিলাম। নর্থ সিকিমে বেশিরভাগ ট্রাভেলসে বন্ধুরা বলে রাখি, 0 পয়েন্ট, কালাপাত্থার আর আপনার মাউন্ট কাটাও, এই 3টে স্পট আপনার এক্সট্রা থাকবে। বাকি আপনার ইয়ামথাং ভ্যালি, গুরুদনমাল লেক, থংকু ভ্যালি, এগুলো আপনার প্যাকেজের মধ্যেই থাকবে বন্ধুরা। কালাপাত্থারে গিয়ে তো আমার বন্ধুরা জাস্ট পাগল হয়ে গেছিলো, কারণ ওদের ফার্স্ট টাইম এটা পাহাড়ে যাননি, আমার এটা বন্ধুরা থার্ড টাইম। তো যাই হোক, ওই যখন পেছনে আমার বন্ধু বরফ নিয়ে খেলছে, আমিও বরফে প্রচুর খেললাম। এই কালাপাত্থরে আমরা মেন একটা ভুল করে ফেলেছি, আমরা এত ওখানে লাফালাফি করেছি বরফ নিয়ে, এত ফটোশ্যুট দৌড়াদৌড়ি করেছি, যার জন্য আমাদের অক্সিজেনটা প্রচুর পরিমাণে ওখানে লেগে গেছে, যার ফলে গুরুদনমাল লেকে আমাদের প্রচুর প্রবলেম হয়েছে। কালাপাত্থর লেকের কিছু ভিউ বন্ধুরা দেখুন, কালাপাত্থর লেকের সুন্দর ভিউ উপভোগ করুন। বন্ধুরা অ্যাকচুয়ালি আমার কাছে হয়তো ড্রোন ফোন সব কিছু নেই, ফোনেই যেটুকু শ্যুট করে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন, ভবিষ্যতে আপনাদের ভালোবাসা হয়তো অনেক এরকম ট্রাভেলসের ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এইটুকুই আপনাদের কাছে চাইবো, আপনাদের ভালোবাসা সাপোর্ট, আর কিচ্ছু না বন্ধুরা। এরপর দেখুন আমাদের জার্নি শুরু হয় যে গুরুদনমাল লেকে। আপনারা পৌঁছে আমরা গুরুদনমাল লেকের সব থেকে উচ্চতায় যে আর্মি বেসটা আছে, এখান থেকে 10-12 কিলোমিটার গেলেই গুরুদনমাল লেক, তার থেকে আরও 10-12 কিলোমিটার গেলেই বন্ধুরা এই যে আর্মির বেস, আর ওপরে চীন বর্ডার, এই সেই আর্মি বেস বন্ধুরা। এখানে আমাকে অক্সিজেন নিতে হয়েছিল, কারণ পুরো ড্রাই এরিয়া বন্ধুরা, কোনো গাছ পাবেন না, প্রচণ্ড অক্সিজেনের অভাব এখানে। এখানে একটা ক্যাফে আছে বন্ধুরা, খুব সুন্দর আর্মি ক্যান্টিন টাইপের, এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমাকে এখান থেকে অক্সিজেন নিতে হয়েছিল। আর আমাদের সাথে একজন দাদা দিদির কথা বলেছিলাম, সেই দিদি তো যেতেই পারলো না, সেই দিদির জন্য দাদাও যেতে পারলো না, খুব আফসোস করেছিল। এই যে সেই দিদি অসুস্থ হয়ে গেছিলো একটু অক্সিজেনের কারণে। যাই হোক, এই সেই উপভোগ করার অপরূপ দৃশ্য বন্ধুরা, স্নোফল গুরুদনমাল লেকেও পেয়েছিলাম। মানে কি বলবো বন্ধুরা, দারুণ দারুণ দারুণ। মানে নর্থ সিকিম যাওয়াই হচ্ছে আপনি স্নোফল, বরফে ঢাকা পাহাড়ে মেঘ, এই হচ্ছে স্নোফল। এই দেখুন আমি রিল শ্যুট করছি, আমার বন্ধুরাও সেলফি তুলছে। এখন গুরুদনমাল লেক পৌঁছাবো কিছুক্ষণ পর। এখানে আমি ওই আর্মি বেসে একটু ভিডিও শ্যুট করেছিলাম। আর্মিরাও সেখানকার খুব কোঅপারেটিভ, আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিয়েছিল, আমি সেটা আমার ফেসবুক স্টোরিতে ছেড়েছি। বন্ধুরা আমার ফেসবুক পেজটা আর ইনস্টাগ্রাম পেজটা আমি দিয়ে দেবো ইউটিউবে, সেটাও একটু ফলো করে নেবেন প্লিজ। আর আমার বন্ধু অ্যাকচুয়ালি বলছিল যে ভেরি লো অক্সিজেন এখানে, কারণ আমার 2 বন্ধুরই খুব প্রবলেম হয়েছিল। এবার বন্ধুরা দেখাতে চলেছি সেই অবিস্মরণীয় গুরুদনমাল লেক। দেখুন বন্ধুরা, আপনারা গুরুদনমাল লেক আপনাদের চোখের সামনে। মানে বন্ধুরা ফোনে আপনারা কিছু হয়তো বুঝতে পারবেন না, কিন্তু সামনে গিয়ে যখন দেখবেন এই ইস্টার্ন হিমালয়ের কোলে গুরুদনমাল লেক, আপনারা জাস্ট বিশ্বাস করতে পারবেন না যে আপনারা কি দেখলেন। জাস্ট একবার অন্তত আপনাদের বলবো নর্থ সিকিম ঘুরে আসুন,
হয়তো ইস্ট ওয়েস্ট সব সিকিম ঘুরবেন, কিন্তু নর্থ সিকিম বন্ধুরা আলাদাই। সেই ভয়ঙ্কর রাস্তা, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, বুকে প্রাণ নিয়ে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, যেখানে যে কোনো টাইমে ল্যান্ডস্লাইড হতে পারে। আর 2023-এর বন্যার পর তো জানেন গুরুদনমাল লেকেই ফার্স্ট টাইম খুললো। তো দারুণ বন্ধুরা, দারুণ। মানে সেই সব পেরোনোর পর যখন এইরকম দৃশ্য একটা চোখে পড়ে, জাস্ট মনটা না জাস্ট ফুল স্যাটিসফাইড হয়ে যায় বন্ধুরা। আমি ওখানে অনেক ভিডিও শ্যুট করেছিলাম, জাস্ট বেশি অক্সিজেনের প্রবলেমের জন্য আর নিচে নামতে পারিনি, ওপরে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করেছি। আর ক্যামেরাও ঠিকঠাক করতে পারিনি, সরি বন্ধুরা, কারণ এত প্রবলেম, এত মাথা যন্ত্রণা করছিল। কারণ গুরুদনমাল লেকে আপনি গেলে বুঝতে পারবেন, প্রচণ্ড হাওয়া, ওখানে প্রচণ্ড হাওয়া চলে। কারণ পুরো ফাঁকা এরিয়া, এত পরিমাণে হাওয়া চলে বন্ধুরা, আপনাদের মাথা জাস্ট 1 মিনিটে ধরে যাবে। তো কিছুক্ষণ জাস্ট একটু 2-4টে ফটো তুলে গুরুদনমাল লেকটা একটু কভারেজ করেই আমরা নিচে গাড়িতে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড সাফোকেশন হচ্ছিল ওখানে। আর এত হাওয়া, পুরো মাথার যন্ত্রণা করছিল বন্ধুরা। তবুও দেখুন যেটুকু ফটো শ্যুট করতে পেরেছি, একটু দেখুন। সেই বরফের ঢাকা হিমালয়ের কোলে গুরুদনমাল লেক, ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট উঁচুতে লেক যেটা অবস্থিত, 17,800 ফুট। বন্ধুরা এটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন আমাদের কাছে, কারণ 17,800 মানে প্রায় 18,000 ফিট। 18,000 ফুটটা কিন্তু কোনো মুখের কথা নয় বন্ধুরা। আমাদের হাইয়েস্ট পাস আছে খারদুংলা পাস লাদাখে, সেটা 17,962 ফুট। এটা 17,800 ফুট, প্রায় সেম বলতে পারেন। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে একটু ইনস্ট্রাকশন দিচ্ছিল আমার বন্ধু। অ্যাকচুয়ালি অক্সিজেন আর কর্পূর ক্যারি করার জন্য যে ভুলটা আমরা করিনি, আমরা কর্পূর এনেছিলাম, কিন্তু আপনারা যাতে না করেন সেই জন্য সেই ভুলটা বলা। এই দেখুন, একটা সুন্দর ফটো শ্যুট করেছিলাম, ওখানকার একজন আর্মি তুলে দিয়েছিল আমাদের এই ফটোটা। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি এত কোঅপারেশন করার জন্য। তারপরে বন্ধুরা আমরা সেই দিন তো বিকালে চলে এলাম। পরের দিন এই যে বেরিয়ে পড়েছিলাম, সেদিন রাতটা লাচেন থেকে আমরা লাচুংয়ে চলে এসেছিলাম। লাচুংয়ে সেই রাত হোমস্টে করে আমরা পরের দিন চলে এসেছিলাম সকাল সকাল 0 পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তায় দাঁড়িয়েছিলাম, সেখানে আরেকটা আর্মি বেস আছে, সেইখানে দাঁড়িয়ে আপনাদের চা কফি টুকটাক ম্যাগি ফ্যাগি পাবেন, খেয়ে নিতে পারেন। হোটেল থেকে তো ব্রেকফাস্ট করেই আসবেন, তবুও যদি রাস্তায় চা কফি খাওয়ার ইচ্ছা হয় সে আর্মি বেসে খেয়ে নিতে পারেন। ওখানেই দাঁড়িয়ে একটু সিনারি শট নিচ্ছিলাম, টুকটাক একটু ফোনে যেটুকু আর কি ওঠে। এই যে আর্মি বেস, এখানে নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, এই একটা ছোট ভিডিও নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, সুন্দর বেশ একটা দারুণ একটা নদী বয়ে যাচ্ছে। জল নেই, যেহেতু ফেব্রুয়ারির দিকে এটা অতটা থাকে না, মার্চের দিকে যেহেতু বরফগুলো গলতে শুরু করে মার্চের শেষে, আপনারা এপ্রিলের দিকে এই নদীর স্রোত দেখতে পারবেন। এপ্রিলে যারা নর্থ সিকিম আসবেন এই নদীর স্রোত রিয়েলাইজ করতে পারবেন। এইটা অ্যাকচুয়ালি আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন গাড়িগুলো কি সুন্দর ঘুরে ঘুরে উঠছে, আর ওই উপরে আমাদের উঠতে হবে। দেখুন বন্ধুরা কতটা রিক্সে গাড়িগুলো উঠছে, আর ওখানের প্রত্যেকটা ড্রাইভারকে হ্যাটস অফ, এত সুন্দর তারা ড্রাইভিং করেন। এবং সিকিমের লোকজন এত কোঅপারেটিভ, আর সিকিমে এত ডিসিপ্লিন, খুব ভালো লেগেছে আমার সিকিম ফার্স্ট টাইম। এই যে সেই বন্ধুরা 0 পয়েন্ট চলে এলাম, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা, চোখ মুখ সব ঢেকে সানগ্লাস পরে 1 সেকেন্ড হাত খুলে রাখা যাচ্ছিল না, এত পরিমাণে ঠান্ডা। এই যে সেই স্মরণীয় 0 পয়েন্টের ব্রিজ বন্ধুরা, দেখে নিন 0 পয়েন্টের ব্রিজ। 0 পয়েন্টের ব্রিজ দিয়ে আমরা এবার ক্রস করে বন্ধুরা, আমি তো সবার আগে এত উপরে উঠে গেছিলাম কি বলবো, তারপরে আমার খুব কষ্ট হয়েছে, অনেক উপরে উঠেছিলাম আমরা বন্ধুরা। তারপরে আমার 2 বন্ধু আমাকে ফলো করে উঠেছিল। এই দেখুন 0 পয়েন্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই সেই 0 পয়েন্ট বন্ধুরা, নর্থ সিকিমের ওয়ান অফ দ্য বেস্ট স্পট 0 পয়েন্ট। মানুষের একটা ড্রিম থাকে, সেই ড্রিম বন্ধুরা ফুলফিল হয়েছিল সেদিন। আমরা 0 পয়েন্ট গেছিলাম যত সম্ভব 11 তারিখ আমরা ওখানে পৌঁছেছিলাম। 12 তারিখ আমরা লাচেন গেলাম, 13 তারিখ
14 তারিখ আমরা জিরো পয়েন্ট গেছিলাম বন্ধুরা। এই যে সেই জিরো পয়েন্টের দৃশ্য। এবার হঠাৎ করে স্নোস্টর্ম চলে আসে জিরো পয়েন্টে। দেখুন, ড্রাইভার আমাদের বলল তাড়াতাড়ি নিচে নামতে হবে, কারণ এখানে অনেক স্নোস্টর্মের আশঙ্কা আছে। আর্মিরাও নিচে নামছিল। দেখুন, আর্মির গাড়ি সব যাচ্ছে। ওরাই বলল যে তাড়াতাড়ি নিচে নেমে যান, স্নোস্টর্ম আর বৃষ্টির সম্ভাবনা আছে। এই যে আর্মির গাড়ি যাচ্ছে সব নিচে। আমরা তাড়াতাড়ি করে নিচে নেমে গেছিলাম। আসার সময় ইয়ামথাং ভ্যালিতে আর নামতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল। একটা ছোট শট নিয়ে ওপর থেকেই ইয়ামথাং ভ্যালি কমপ্লিট করে আমরা সেদিনের যাত্রা সম্পন্ন করেছিলাম। তারপর ইয়ামথাং ভ্যালি টোটালটা কমপ্লিট করে আমরা সেদিন লাচুংয়ে হোমস্টে করেছিলাম। সেদিন 4টের মধ্যে ফিরে গেছিলাম। লাঞ্চ ফাঞ্চ করে বিকালটা হোটেলেই গল্প করে কাটিয়েছিলাম, মনে আছে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন। অ্যাকচুয়ালি আমরা যারা কলকাতাবাসী আছি, আপনারা ভালো করে জানেন, আমরা তো 30 ডিগ্রি 40 ডিগ্রিতে বিশ্বাসী, তাই ওই ঠান্ডা আমাদের কাছে অনেক। আর লাস্ট দিন গেছিলাম গ্যাংটক ফেরার দিন এই মাউন্ট কাটাও। এটাও আপনার একটা এক্সট্রা স্পট। এই মাউন্ট কাটাও ওয়ান অফ দ্য বেস্ট স্পট গাইজ। মাউন্ট কাটাওটা খুব আন্ডার রেটেড স্পট। অনেকেই হয়তো জানেন না বা অনেকে হয়তো যেতে চান না, কিন্তু বন্ধুরা ঘুরে আসুন মাউন্ট কাটাও। জাস্ট বলবো এইটুকুই, অসাধারণ দৃশ্য পাবেন। কালা পাথরে যে জিনিসটা দেখেছেন না মাউন্ট কাটাও, সেটাই পাবেন, কিন্তু অসংখ্য গাছ আছে। আর সেই গাছের ওপর যে বরফ পড়ে আছে না বন্ধুরা, আর দূরে যে সারাউন্ডিং পাহাড়গুলোয় বরফ পড়ে আছে, মানে পুরো বলতে পারেন ওয়ান টাইপ অফ সুইজারল্যান্ড বন্ধুরা। দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। দেখতেই পাচ্ছেন মাউন্ট কাটাও যাচ্ছি, দুপাশে বরফ পড়ে বন্ধুরা, দুপাশে বরফ। জাস্ট মানে মন ছুঁয়ে গেছিল বন্ধুরা, বিশ্বাস করুন। কিছু টাইমের জন্য মনে হচ্ছিল যে আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, গ্যাংটকেই থেকে যাই। কিন্তু যাই হোক বন্ধুরা, কর্মসূত্রে ফ্যামিলি সূত্রে আমাদের তো আসতেই হবে, যতই মন খারাপ হোক। কিন্তু ট্রাভেল কন্টিনিউ থাকবে বন্ধুরা। আপনারা খালি সাপোর্ট করে যাবেন, আমাকে ভালোবাসা দেবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এইটুকুই বলবো। যাই হোক, এই মাউন্ট কাটাওয়ার অপরূপ দৃশ্য অনুভব করুন বন্ধুরা। গাড়ির মধ্যে অসংখ্য ঠান্ডা লাগছিল, তাও আমি জানলা খুলে জাস্ট ভিডিওটা করেছি আপনাদের জন্য। প্রচুর রাতে স্নোফল হয়েছে, পুরো স্নো কভার ছিল একদম। গাড়ি জাস্ট স্কিড কাটছিল, ভয়ও লাগছিল, তাই জন্য গাড়ি আর বেশি ওপরে ওঠায়নি। সিকিমে ড্রাইভাররা খুব কোঅপারেটিভ আর হেল্পফুল হয়, একে অন্যের প্রতি খুব হেল্পফুল হয়। এই জিনিসটা খুব ভাল লাগে। দেখুন বন্ধুরা, চারিদিকে স্নো কভার, পাহাড়, স্টোন, গাছ সব স্নোতে ঢেকে আছে বন্ধুরা। মানে হাত বাড়ালেই স্নো পাবেন, 1 ইঞ্চির ডিস্টেন্স জাস্ট। এই স্নোফল দেখুন, আর কি বলবো বন্ধুরা, দারুণ দারুণ উপভোগ করেছি বন্ধুরা, দারুণ উপভোগ করেছি এই এই স্নোফল। আর কিছু বলার নেই, স্নোফল জাস্ট। এই স্নোফলের সাথে বন্ধুরা আর কি বলবো আপনাদের, এই স্নোফল কন্টিনিউ অনেকক্ষণ। দারুণ দৃশ্য বন্ধুরা, দারুণ দৃশ্য। এই দৃশ্য মানে জাস্ট একটা অকল্পনীয় দৃশ্য চোখের সামনে। আমি আমার ফোনে কিছু সিনেমাটিক শট নিচ্ছিলাম বন্ধুরা। দেখুন জাস্ট ভিউটা চোখের সামনে। একটা সকাল সকাল 8টা 8:30টার সময় জাস্ট ব্রেকফাস্ট করার পর এরকম ভিউ। অমিতাভ বচ্চন ফলস বন্ধুরা। তারপরে স্পট ছিল আমাদের, আর নর্থ সিকিমের ওয়ান অফ দ্য লাস্ট স্পট আপনারা দেখতে পাবেন অমিতাভ বচ্চন ফলস। জানি না একে কেন অমিতাভ বচ্চন ফলস বলে, তবে অনেকের মুখে শুনেছি অমিতাভ বচ্চনের মতন হাইট, অনেক লম্বা, তাই জন্য কম্প্যারিজন করা হয়। যাই হোক, এটা শুধু একটা তথ্য, আসল কারণ জানি না। তো আর কি বন্ধুরা, মুডটা একটু একটু অফ হচ্ছিল। এই আমাদের গ্রুপ, এই যে আমার দাদা দিদি আঙ্কেল আন্টি সবার সাথে বেশ একটা 3-4 দিন একটা ফ্যামিলির মতন হয়ে গেছিলাম। মানে যেরকমটা আর কি হয়, সব জায়গায় একসাথে যাওয়া, শেয়ার করা কিছু। যাই হোক, আর সব থেকে বড় আপনার নর্থ সিকিম ট্যুরে যার মানে অবদান অনেকটা, সেটা হচ্ছে আপনার ড্রাইভারের। আমাদের ড্রাইভার
সাঙ্গে ভাই, আমরা সাঙ্গে ভাই বলতাম, এই যে সেই ড্রাইভার। দারুণ ড্রাইভার, দারুণ বিহেভিয়ার, দারুণ রেসপেক্ট করে সিনিয়রদের, দারুণ দারুণ একদম। মাউন্ট কাটার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। অ্যাকচুয়ালি শেষে আমি কিছু সিনারি, মানে আমার রুটে যেতে যেতে যেসব সিনারি পড়েছে আমি সেসব আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। এই সিনারিগুলো অ্যাকচুয়ালি আমি মাঝখানে মাঝখানে দিতে পারতাম, কিন্তু আমি শেষে দিয়েছি যাতে আপনারা একটান উপভোগ করতে পারেন। এই সিনারিগুলো আপনারা দেখবেন, তাতে আপনাদের নর্থ সিকিম আসার ইচ্ছা আরও বেড়ে যাবে। আমি চাই প্রত্যেকটা মানুষ নর্থ সিকিম নিজের চোখে এসে দেখুন। একটা কম বাজেটের মধ্যে ভালো জায়গার ট্যুর বন্ধুরা। এই দেখুন, এটা আমাদের লাচুংয়ে যেদিন আমরা স্টে করেছিলাম সেই দিন লাচুংয়ের সকালের ভিউ ছিল জানলা দিয়ে, দেখুন বন্ধুরা। এটা বন্ধুরা জাস্ট একটা পাহাড়ের লাচুংয়ের আমাদের মাঝখানে হোটেল ওটা থেকে জাস্ট দৃশ্যটা হোটেল। দেখুন উপরে পুরো বরফ দেখুন। পড়েছে পাহাড়ে, লাচুংয়ের যে আমরা হোটেলে দারুণ ছিলাম একটা তার সেকেন্ড ফ্লোর সকালবেলা না থেকে মনটা দেখুন বন্ধুরা ফ্রেশ হয়ে গেল ভোরবেলা ভিউটা, 6টার সময় দারুণ ভিউ ছিল। এরকম ভিউয়ের সাথে। কি পুরো বলবো বরফে ঢাকা বন্ধুরা, পাহাড় দূরে। দারুণ view, দারুণ view। এইটা ছিল আর বন্ধুরা এইটা জিরো বন্ধুরা পয়েন্টে দেখুন, যাওয়ার এটা সময় জিরো দৃশ্য। পয়েন্ট যাওয়ার রাস্তা। দেখুন জাস্ট দেখুন পুরো সাইট সিনিং গুলো স্নোফল জাস্ট হয়েছে দেখুন জিরো সারা পয়েন্টে যাওয়ার রাত, সময়। পুরো স্নোতে উফ, ঢাকা পাহাড়গুলো, কি বলবেন বন্ধুরা রাস্তাগুলো বলুন। পুরো স্নোতে ঢাকা, এইসব দারুণ দৃশ্য লাগছে যদি দারুণ। গাড়ির জানলা দিয়ে সকালবেলা চোখের জাস্ট সামনে যাচ্ছিলাম না পড়ে বন্ধুরা জানলা আর দিয়ে, কি বা মুখে মুড ভাষা পুরো বেরোয় ফ্রেশ বলুন। হয়ে গেল। শুধু কি বলবো দেখতেই ছিলাম বন্ধুরা। দেখতেই ছিলাম দেখতেই ছিলাম সুন্দর আমি গাড়িতে। বন্ধুরা শেষে আপনাদের গ্যাংটক ট্যুরটা সম্বন্ধে কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি আমারও এটা নর্থ সিকিম ফার্স্ট ট্যুর। হয়তো অনেক সিনিয়র ট্রাভেলাররা আছে বা অনেক সিনিয়র ব্লগাররা আছে, তারা হয়তো আরও ভালো ডিটেলস দিতে পারবে, কিন্তু আমি যেটুকু অ্যাজ এ নর্মাল ব্লগার একটা ডিটেলস দিলাম। অ্যাকচুয়ালি আগে এই ট্যুরটা ছিল আপনার যদি শিলিগুড়ি টু শিলিগুড়ি হয়, দেন এটা আপনার প্রথম দিন গ্যাংটক স্টে করে সেকেন্ড দিন আপনার সকালবেলা বেরিয়ে লাচেন, আর থার্ড দিন ছিল হচ্ছে লাচুং। ঠিক আছে, তো ওয়ান নাইট লাচেন, ওয়ান নাইট লাচুং ছিল আগে। আর লাস্ট দিন আপনারা 4 নম্বর দিনে গ্যাংটক ফিরে 5 নম্বর দিনে আপনাদের ইস্ট সিকিম ছিল, নাথুলা পাস, বাবা মন্দির আর চাম্বুলে। আগে নর্থ সিকিমের প্যাকেজটা এরকম ছিল, বাট 2023 সালে যখন সিকিমে ফ্লাড আসে, মানে বন্যা হয়, তারপর 3 বছর তো পুরো লাচেন বন্ধ হয়ে গেছিলো। তখন 2 নাইট লাচুং ছিল, ওয়ান নাইট ইস্ট সিকিম ছিল, মানে সরি ওয়ান ডে ইস্ট সিকিম ছিল। বাট এই 2026-এ 9th মার্চ লাচেন ওপেন হওয়ার পর, গুরুদনবার লেক ওপেন হওয়ার পর অনেক কিছু ট্রাভেলসের রুলস চেঞ্জ হয়েছে সিকিম গভর্নমেন্টের পক্ষ থেকে, আপনাদের জানিয়ে রাখি। সেটা হলো এখন ট্যুরটা হয়ে গেছে বন্ধুরা ওয়ান নাইট লাচেন 2 নাইট লাচুং। যেটা আগে ওয়ান নাইট লাচেন ছিল, ওয়ান নাইট লাচুং ছিল, সেটা এখন ওয়ান নাইট লাচেন 2 নাইট লাচুং হয়েছে। কেন বন্ধুরা সেটা আপনাদের জানিয়ে রাখি, এর পেছনে একটা রিজন আছে। হয়তো আপনারা ভাববেন 2 দিন ধরে লাচুংয়ে তো দেখার কিছু নেই, বাট জানিয়ে রাখি আগে কি হতো, ট্যুরিস্টের খুব প্রেশার পড়ে যেত, ড্রাইভারদেরও অনেক প্রেশার পড়ে যেত। কারণ সকালবেলা আপনি 6টার সময় বেরিয়ে আপনি গুরুদনবার লেক দেখেই ফিরতে ফিরতে আপনার 5টা বেজে যাবে, অনেক ডিস্টেন্স। আর নর্থ সিকিমে জার্নি প্রচুর, একটা জিনিস জানিয়ে রাখি, তো বিকাল 5টার সময় ফিরে আপনাকে আবার যেতে হবে লাচুংয়ে। আচ্ছা, তো পরের দিন আবার সকালবেলা বেরিয়ে আপনাকে জিরো পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি দেখে আপনাকে যদি মাউন্ট কাটাও যান সেটা দেখে, অমিতাভ বচ্চন ফলস দেখে, ঠিক আছে, আপনাকে যেতে হবে হচ্ছে ডিরেক্ট গ্যাংটক। এবার গ্যাংটক ফিরতে ফিরতে আপনার বেজে যাবে রাত্রির 12টা 1টা বেজে যেত আগে। এরকমও হয়েছে ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, ট্যুরিস্টের গাড়ি অত উপর থেকে নিচে পড়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি গাড়ি। এরকমও কিছু ঘটনা হয়েছে, আমাদের ড্রাইভার আমাদের সাথে শেয়ার করছিল। তো প্রচণ্ড প্রেশার পড়ে যেত ট্যুরিস্টদেরও, কারণ একদিনে ওরকমভাবে অত জার্নি, 12 ঘন্টা 14 ঘন্টা গাড়িতে বসে রাত্রির 11টা 12টার সময় এরকম পাহাড়ি রাস্তা যেখানে ল্যান্ডস্লাইড কোনো ব্যাপার না, যখন তখন হতে পারে, সেখানে এরকম 12টা 1টা অবধি রাত্রিবেলা ফেরাটা খুব চাপের ব্যাপার। তার মধ্যে সিকিমে প্রচণ্ড বৃষ্টি, আপনারা জানেন হয়তো। তো সেই জন্যই বলছিলাম যে এখন এই কারণেই হয়েছে ওয়ান নাইট লাচেন। আপনি গিয়ে লাচেনে প্রথম দিন 5টার সময় পৌঁছে গেলেন, আপনি বিন্দাস ওই দিন নাইটে রেস্ট নিয়ে
ঘুমিয়ে খেয়ে দিয়ে ডিনার করে রেস্ট নিলেন। পরের দিন সকালবেলা আপনি বেরোচ্ছেন কালাপাত্তার গুরুদোরপাল লেকের উদ্দেশ্যে। আপনি দেখে 4:30-5টার মধ্যে আবার লাচেনের হোটেলে ব্যাক করছেন। সেখানে আপনি লাঞ্চ সেরে আপনি চলে যাচ্ছেন লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুং যেতে হার্ডলি 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আপনি 6:30 থেকে ম্যাক্স টু ম্যাক্স 7টার মধ্যে আপনি লাচুং পৌঁছে যাচ্ছেন পরের দিন। তো আপনি সেদিনও 7টা থেকে আপনি ফুল রেস্ট পেয়ে যাচ্ছেন ডিনার ফিনার করে ঘুমিয়ে। তারপরের দিন আপনি বিন্দাস সকালবেলা ফ্রেশভাবে উঠে আপনি 0 পয়েন্ট নিয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে বেরাচ্ছেন। 0 পয়েন্ট নিয়ামথাং ভ্যালি দেখে আপনি মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 3টে থেকে 4টের মধ্যে ব্যাক করে যাবেন হোটেলে। এবার 3টে থেকে 4টে অবধি ওই দিনও ফুল রেস্ট, আপনার ড্রাইভারও ফুল রেস্ট পাচ্ছে, সেও ফুল এনার্জি গেন করে নিতে পারছে। তারপরের দিন আপনি বিন্দাস সকালবেলা মাউন্ট কাটা অমিতাভ বচ্চন ফলস দেখে আপনি গ্যাংটক ফিরে যেতে পারবেন। মোটামুটি ফিরতে ফিরতে দুপুর 3টে কি 4টে এরকম বাজবে। সেদিনও আপনার গ্যাংটকে ফুল রেস্ট হয়ে যাবে 4টের পর থেকে একদম সারাদিন বিকেলটা সারা রাতটা। তো এই জন্যই গভর্নমেন্ট সিকিম গভর্নমেন্ট এই কথাগুলো ভেবেই অনেক কিছু ভেবেই এই রুলসটা করেছে। বাট আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। কিন্তু এতে একটা জিনিস কি, আপনার এই সিকিমের প্যাকেজটাও তো বাদ হয়ে যাবে, কিন্তু আপনি সেফলি ট্রাভেল করতে পারবেন, যেটা দরকার। আপনি তো সেফ ট্রাভেল চান না, সবাই সেটাই চায়, কারণ নর্থ সিকিম একটা এরকম জায়গা যেখানে ল্যান্ডস্লাইডিং কোনো ব্যাপার না। সেরকম একটা জায়গায় আপনি অবশ্যই সেফ ট্রাভেল চান। তো আপনি 3 দিন ধরে বিন্দাস ঘুরে ফিরে স্পট দেখছেন, কোনো আপনার প্রেশার নেই, আপনার ড্রাইভারও বিন্দাস আপনাকে স্পট দেখাচ্ছে। নাহলে বন্ধুরা একটা কথা ভেবে রাখুন, আপনি একের পর এক স্পট একদিনে দেখে যাচ্ছেন, আপনি টায়ার্ড, ভালো করে এনজয় করতে পারছেন না, ঠিক আছে? আপনার এমনি অক্সিজেনের অভাব হবে ওখানে। তারপরে সেইভাবে ঘোরা মানে একটা অনেক টাফ ব্যাপার হয়ে যায় যারা ফার্স্ট টাইম যায়, তাই না? আর বিশেষ করে ওল্ড এজেড লোকেদের জন্য তো আরও একটা চাপের ব্যাপার হয়ে যায় বন্ধুরা। এই জায়গাটা দেখুন বন্ধুরা, 0 পয়েন্ট থেকে যখন ফিরছিলাম এখানে প্রচণ্ড স্নোফল হচ্ছিল। এই জায়গাটাও ক্যাপচার করেছি। দারুণ ঠান্ডা, দারুণ স্নোফল হচ্ছিল এই জায়গাটায়। আর আমার স্নোফল খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি বন্ধু যদি পাহাড় আর সমুদ্রের মধ্যে চুজ করতে হয়, আমি অলওয়েজ পাহাড় চুজ করি। বিকজ পাহাড়ে বন্ধুরা না রিফ্রেশমেন্ট আছে, স্যাটিসফ্যাকশান আছে, বিশ্বাস করুন। এই ডেলি লাইফ আমাদের যারা ধরুন অফিস বাড়ি এই তাদের রেগুলার লাইফ, তাদের লাইফে একটু ট্রাভেল হচ্ছে একটু শান্তির জায়গা বন্ধুরা। মানে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, হয়তো জানি সবার পক্ষে এভরিয়ার ট্রাভেল সম্ভব না, কিন্তু তবু আপনারা ছোটো জায়গা হোক বড়ো জায়গা হোক ঘুরে আসুন বন্ধুরা। এর থেকেও কম বাজেটে দার্জিলিং আছে, লামাহাটা আছে, অনেক ভালো ভালো জায়গা আছে, শান্তিনিকেতন। যেটুকু দরকার ট্রাভেলস করে আসুন, অন্তত 2 দিন হোক, 1 দিন হোক, 3 দিন হোক, আপনাদের বাজেটের ওপর কিন্তু ঘুরে আসুন। ট্রাভেল অনেক কিছু বন্ধুরা শেখায় লাইফে, অনেক রিফ্রেশমেন্ট দেয়, আপনার ডেলি লাইফে একটা নতুন এনার্জি আনে। আপনি এসে আবার লাইফটাকে ফ্রেশ করে গেইন করতে পারবেন এনার্জি। তো সেই জন্যই তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম আবার ওই ট্যুরের ডিটেলসে ফিরে আসি। তো এই হচ্ছে নর্থ সিকিম ট্যুরের টোটাল ডিটেলস অ্যাকচুয়ালি, মানে যেটা বললাম। তো এখন 1 নাইট আপনাদের লাচেন, 2 নাইট লাচুং, আপনারা দারুণ ঘুরতে পারবেন, ঠিক আছে? আর মেনলি যেটা এত বছর পর ট্যুরিস্টরা মানে উপচে পড়েছে ভিড়, সেটা হচ্ছে একটাই কারণে, গুরুদোরপাল লেক। হয়তো দেখছিলাম 2 দিন যাবৎ হয়তো বন্ধ আছে, মানে আমি লাস্ট 29শে মার্চের আপডেট বলছি। দেখে নেবেন যাওয়ার আগে, কারণ নর্থ সিকিম দিয়ে গুরুদোরপাল লেক না দেখলে আপনাদের অবশ্যই আফসোস হবে, আমি জানি বন্ধু। বেশিরভাগ টুরিস্টই ওই স্পটটা দেখার জন্যই যায়, কারণ ওটা একটা জাস্ট স্পট না, ওটা একটা জাস্ট অ্যাচিভমেন্ট বন্ধুরা, যে ওয়ার্ল্ডের হায়েস্ট লেক, ওয়ার্ল্ডের হায়েস্ট অল্টিটিউড লেক, যেটা সবথেকে উঁচুতে অবস্থিত লেক, গুরুদোরপাল লেক, 17,800 ফিট অল্টিটিউড বন্ধুরা। তো এই হলো নর্থ সিকিম। আপনারা 5 নম্বর দিনে ওই গ্যাংটক ফিরে আসবেন। ফিরে এসে ওই দিন গ্যাংটক রেস্ট নিয়ে আপনাদের সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে গ্যাংটককে টাটা বাই বাই করে অনেক মেমোরিজ নিয়ে, অনেক ফটো নিয়ে গ্যালারি ভর্তি আপনাকে ফিরে আসতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে বা এনজিপির উদ্দেশ্যে।
আমরা যেটা করেছিলাম দুটো প্যাকেজ থাকে, 4 নাইট 5 ডেজ, একটা 5 নাইট 6 ডেজ। আমরা 5 নাইট 6 ডেজের ট্যুরটা নিয়েছিলাম। তো অনেকে আবার শেয়ারে যান, নিজেরাই ফিক্স করেন ট্যুর গাড়ি, অনেকে প্যাকেজ ধরে যান। বাট আমি আমার পার্সোনাল মতামত বলবো, যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে প্যাকেজ ধরে যান, আপনাদের সুবিধা হবে। কারণ কোথায় কোন হোটেলে উঠবেন, কোথায় লাঞ্চ করবেন, এটা প্রথমবার হয়তো প্রবলেম হতে পারে। প্রথমবার গিয়ে একটু জেনে শুনে নিলে আপনাদের সেকেন্ড থার্ডবার প্রবলেমটা আর হবে না, আপনারা নিজেই যেতে পারেন নর্থ সিকিম, কোনো চাপের ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি, যারা নর্থ সিকিমের ব্যাপারে কিছু ছোট ছোট জিনিস হয়তো জানেন না, সেটা হচ্ছে নর্থ সিকিমে কিন্তু আপনাদের প্রচুর ট্রাভেলস করতে হবে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, বাইসনের পুরো একটা গ্রুপ, দারুণ লাগছিলো, যেটাকে আমরা হয়তো চৌমড়ি গাই বলে থাকি বাংলায়। বাইসন দারুণ লাগছিল, পাহাড়ি বাইসন। আর ওখানকার কুকুরগুলো এরকম বড় বড় লোক, আমাদের এখানকার স্পিচ টাইপের, লাসা টাইপের ওরকম। তো যাই হোক, টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে নর্থ সিকিমের বন্ধুরা কিন্তু জার্নি প্রচুর, 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা এক একটা স্পটের জার্নি, এক একটা স্পটের ডিস্টেন্স ধরে নিন 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, এরকম বন্ধুরা ডিস্টেন্স। আমরাই বাজরা স্ট্যান্ড থেকে সেকেন্ড দিন সকাল প্রায় 9:10-15 নাগাদ আমাদের গাড়ি ছেড়েছিল। আমরা প্রায় লাচেন পৌঁছেছি বিকাল 5টায়, তাও ননস্টপ জার্নি করে। মাঝখানে জাস্ট আধা ঘন্টায় সেভেন সিস্টার ফলসের ওখানে কাটিয়েছি, আর লাঞ্চ করতে আধা ঘন্টা। তো 1 ঘন্টা বাদ দিলে মোটামুটি 7 ঘন্টার জার্নি ছিল। কিন্তু না, লাচেন আরও অনেক ওপরে। তো সেই জন্য বলছি, একটানা গাড়িতে বসে অনেকক্ষণের জার্নি আছে সেই ভেবেই যাবেন। কারণ নর্থ সিকিমে কিন্তু প্রচণ্ড জার্নি। আপনি প্রথম দিন ওরকম গ্যাংটক থেকে, শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবেন 5 ঘন্টা জার্নি করে। সেকেন্ড দিন আপনারা গ্যাংটক থেকে আপনারা বাজরা স্ট্যান্ড হয়ে লাচেন যাবেন, ওখানে 7-8 ঘন্টার জার্নি আছে। ওই দিন রেস্ট নিয়ে পরের দিন আবার সকালবেলা ওখান থেকে গুরুদোতমাল লেক যাবেন, কালাপাত্থর যাবেন, ধনপুর ভ্যালি যাবেন। ওখানে প্রায় আপনার সকাল 6টা-7টায় বেরোতে হবে, আপনি আসবেন বিকাল 4টে-5টায় হোটেলে ব্যাক। মানে ওটাও প্রায় 7-8 ঘন্টার জার্নি। আবার ওখান থেকে আপনাকে খেয়ে দিয়ে লাচুং যেতে হবে, ওটা প্রায় 2-2.5 ঘন্টার জার্নি আছে। 10 ঘন্টার জার্নি ওই দিন হলো। ওই দিন রাতে রেস্ট নিলেন হোটেলে গিয়ে, আবার পরের দিন তো সেই 0 পয়েন্ট বেরিয়ে বন্ধুরা আবার পরের দিন ওই 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে সকাল আপনাকে প্রায় 7টা-7:30টায় বেরোতে হবে। প্রায় আপনি আবার হোটেলে ব্যাক করবেন 4টের সময়। মানে ওই দিনও প্রায় 8-9 ঘন্টা জার্নি, মানে পার ডে আপনার প্রায় 8-9 ঘন্টা জার্নির জন্য প্রিপেয়ার থাকতে হবে। পুরোটাই গাড়িতে ওরকম রাস্তায় আপনাকে মেন্টাল প্রিপারেশান নিয়ে যেতে হবে। হয়তো আপনারা ভাববেন আমি ভয় দেখাচ্ছি, বাট সেটা না, আপনাকে ফ্যাক্টটা বলছি। তো এই প্রিপারেশানটা আপনাকে নিতে হবে। তো সেরকমভাবে শরীরকে সুস্থ রাখবেন। চাইবো সবাই নর্থ সিকিম একবার লাইফে ঘুরে আসুন, দারুণ এনজয় করবেন। নর্থ সিকিম এখন প্রচুর লোক যাচ্ছে, কাশ্মীর মানালি ছেড়ে লোকজন নর্থ সিকিম যাচ্ছে বন্ধুরা। কারণ 3 বছর পর গুরুদোতমাল লেক ওপেন হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট স্পট আমার কাছে। তাই বলে এটা বলছি না কাশ্মীর মানালি খারাপ, কাশ্মীর মানালি তো পৃথিবীর স্বর্গই, সেটা তো কোনো কিছু বলার নেই। বাট এই যে বন্ধুরা, এটা হচ্ছে লাচেনের নতুন ব্রিজটা, দেখুন আপনাদের সামনে তুলে ধরেছি। এই ব্রিজটাই ভেঙে পড়ে গেছিলো। ওখানকার লোকজন বলছিল নাকি 40টা বিএসএফ ট্রাক পড়ে গেছিলো, পুরো নদীতে তলিয়ে গেছিলো। দেখুন এইটাই হচ্ছে সেই ব্রিজটা। এখন অ্যাট এ টাইম 1 ভেহিকেল অ্যালাউ, মানে একটা টাইমে একটাই ভেহিকেল অ্যালাউ, ঠিক আছে। 2টো ভেহিকেল অ্যালাউ না, যেহেতু সদ্য কনস্ট্রাকশন হয়েছে। এটা সেই ব্রিজ বন্ধুরা। চান নর্থ সিকিম ঘুরে আসুন, পারফেক্ট টাইম ফেব্রুয়ারির লাস্টে, মার্চে, এপ্রিল, মে। কারণ জুন জুলাই যাওয়াটা উচিত না, আমি সাজেস্ট করব, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়, ল্যান্ডস্লাইডিংয়ের চান্স বেশি থাকে। আর ডিসেম্বর জানুয়ারির দিকে যদি যেতে চান, যারা বরফ প্রচণ্ড ভালোবাসেন যেতে পারেন, কিন্তু ওই সময় অর্ধেক স্পট আপনি রাতুলা, ছাংপু লেক যদি সিকিম যান, বা যদি আপনি নর্থে যান 0 পয়েন্ট, লাচুং, এই গুরুদোতমাল লেক প্রায় বন্ধ হয়ে যায় বরফের জন্য। তাই জন্য বলবো মার্চ পারফেক্ট টাইম, বরফও পাবেন, স্নোফলও পাবেন, সব স্পটও ভিজিট করতে পারবেন। আমরা নর্থের প্রায় বলতে গেলে 70% স্পট ভিজিট করেছি। যে 3টে এক্সট্রা স্পট থাকে, 0 পয়েন্ট তো অবশ্যই ভিজিট করে লোক, বাকি
মাউন্ট কাটা আর কালাপাত্তার এই দুটো স্পটও আমরা ভিজিট করেছি বন্ধুরা। তো এই হলো টোটাল ডিটেলস গ্যাংটক। আপনার শিলিগুড়ি টু শিলিগুড়ি আমাদের ট্যুর ছিল। আমরা গেছিলাম বন্ধুরা ফ্লাইটে, এসেছিলাম আমরা ট্রেনে, উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যেটা আপনার শিয়ালদায় নামায়। তো দারুণ 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 জায়গা বন্ধুরা, মানে একটা বিশ্বাস করুন জাস্ট মুখে বলা যায় না এইসব জায়গার দৃশ্য। তবে জাস্ট একটাই আফসোস থেকে গেল, সেটা হলো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না। হ্যাঁ, আসার দিন একটা জায়গা ছিল যেখান থেকে লেখাও ছিল ওখানে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পাওয়া যায়, কিন্তু বন্ধুরা ব্যাড লাক ছিল, আমাদের ড্রাইভার বলছিল, কারণ ওখানে পুরো মেঘে ডেকেছিল, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার দেখতে পাইনি। ওই একটাই আক্ষেপ থেকে গেল। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম যখন আবার ইস্ট সিকিম বা কোনো সময় ওয়েস্ট সিকিম যাবো, হয়তো তখন দেখে নিতে পারবো। কিন্তু বাদ বাকি যা দেখেছি বন্ধুরা, নিজের চোখের সামনে ফুললি স্যাটিসফাইড বন্ধুরা। মানে জীবন আর কোনো খামতি নেই। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও তুলেছি, কিন্তু যাই হোক, চোখের সামনে দেখা সেটা তো একটা আলাদা জিনিস। এই দেখুন 0 পয়েন্টের ফটো, যেখানটা গিয়ে সবাই ফটো তোলে, আমরা 3 বন্ধু একটা ফটো তুলেছি। তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।